হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোমায়া হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গত ভিডিওটিতে বলেছি যে আমি এইবার এইচএসসি দিচ্ছি, বাট এইটা কখনোই ভাবি নাই যে এক্সামের টাইমে এইভাবে প্যারা নিতে হবে। কেন বললাম এই কথা অবশ্যই কেউ বুঝতে পারতেছেন না, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। গত 1 তারিখে আমাদের রুম শিফট করার কথা, বাট একটা কারণবশত আমরা বাড়ি এলে কি বলি যে আমরা এই মাসে আর রুম শিফট করব না। কিন্তু আমরা যে রুমটা ছাড়তেছি ওই রুমে হচ্ছে ভাইটা উঠে যাবে ইমার্জেন্সি। তাই যেহেতু ইমার্জেন্সি, আমাদেরও ইমার্জেন্সি ভাবে রুম শিফট করতে হয়। যেখানে আমার পড়ার কথা সেখানে আমার রুম গুছাতে হচ্ছে, কারণ আমার আব্বু আম্মু দুইজনেই অনেক অসুস্থ। যেহেতু অসুস্থ তারা তো কিছু করতে পারতেছে না, সবকিছু গুছানো আমাকেই লাগতেছে। তারপরে কোনোভাবে একটু এক্সামের প্রিপারেশনের জন্য বসিয়ে আমার এখন প্রচুর ঘুম আসতেছিল, তাই একটু চা খেয়ে নিচ্ছি, কারণ ঘুম তো তাড়াতে হবে। সারাদিন কাজের ফাঁকে তো পড়তে পারিনি, রাত হয়েছে তখন তো একটু পড়তে হবে। তো তারপর ঘুমাই যায়, কারণ সকাল হলে তো এক্সামের জন্য রেডি হয়ে পরে বের হতে হবে। তারপর ডিরেক্ট চলে যাই কেন্দ্রে। যেহেতু আমি ফোনটা একটা ফ্রেন্ডের বাসায় রাখবো, তো সেই তো যাওয়ার পরে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আর এটা ছিল এক্সাম শেষ করে আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম, তো বাস চলে আসে, আমরা উঠে যাই। আর ওদের দাঁড়ানো দেখে বলতে পারেন যে ওরা কেন দাঁড়ায় আছে, কারণ ওরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে সিট দিচ্ছিল। ওরা নিজেরা কষ্ট করেও বাট কোনো স্টুডেন্টকে কষ্ট করতে দেয় না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।